ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ মানে শুধু ফুটবল নয়, এর চেয়েও বড় কিছু। মাঠের খেলার পাশাপাশি এখানে জড়িয়ে থাকা ইতিহাস, জেদ আর কুটিভক্তের আবেগ। কিন্তু এই হাই ভোল্টেজ ম্যাচে জিততে হলে আর্জেন্টিনা কোচ স্কলোনির এবার একটি বড় ঝুঁকি নিতে হবে, কারণ ইংল্যান্ডকে আটকানো আসল চাবিকাঠি লুকিয়ে আছে আর্জেন্টিনার বেঞ্চেই। বর্তমানে আর্জেন্টিনা খেলার স্টাইল কিছুটা মরমরে লাগছে। ডিফেন্ডাররা যখন উপরে খেলতে যায় তখন দুই পাশ একদম ফাঁকা হয়ে পড়ে, আর ইংল্যান্ড ফাস্ট উইঙ্গারের জন্য একটি দারুণ সুযোগ। তাই ইংল্যান্ডে আক্রমণ থামাতে আর্জেন্টিনা এখন সবচেয়ে বড় অস্ত্র হতে পারে 3-5-2 ফরমেশন। তবে এই ফরমেশনে প্রথমত উইঙ্গার নয়, দরকার এমন খেলোয়াড় যারা নিচে নেমে ডিফেন্স করতে পারবে, আবার উপরে উঠে আক্রমণও করতে পারবে। এক পাশে জুলিয়ানো সিমন আর অন্য পাশে নিকো গঞ্জালেস বা নিকো পাঁচকে দিয়ে এক কাজটা করানো সম্ভব। এরা প্রয়োজনে নিচে নেমে রক্ষণভাগে 5 জন করে দিবে, আবার আক্রমণ ভাগে যাওয়ার সময় উঠে মাঝমাঠ শক্ত করবে। কিন্তু নতুন এই চাল সফল করতে মাঝমাঠে একটি বড় পরিবর্তন আনতে পারে স্কলোনি। তৃতীয় হলো সত্য, রদ্রিগো ডি পল সে আগের গতি আর ধরে রাখতে পারেনি, চাপের মুখে বারবার বল হারিয়ে ফেলছে। অন্যদিকে পারদেস কারণে খেলা বড্ড ধীরগতি হয়ে যাচ্ছে। তাই ইংল্যান্ডের বিপক্ষে এই দুইজন শুরু একাদশে না রাখাই বুদ্ধিমানের কাজ হবে। তাহলে মাঝমাঠ সামলাবে কে? এনজো ফার্নান্দেজ খেলতে হবে একদম নিচে। প্রতিপক্ষে আক্রমণ নষ্ট করা থেকে শুরু করে খেলার গতি নিয়ন্ত্রণ সব একাই সামলাতে পারবে। আর এনজো ঠিক সামনে থাকবে ভ্যালেন্টিন ব্রাকো এবং এলিক্সটেক মেক এলিস্টার। এরা তিনজন মিলে মাঝমাঠ নিখুঁত পাসিং জাদুঘরী দল তৈরি করবেন। এবার আসা যাক রক্ষণভাগে। মাঝখানে থাকবেন অভিজ্ঞ নিকোলাস ওতাবেন্ডি, যিনি ইংল্যান্ডের হাওয়া বাসানো বলে আক্রমণগুলো আটকে দিবেন। আর ওতাবেন্ডির দুই পাশে দেওয়াল হয়ে দাঁড়াবেন লিসেন্দ্রো মার্টিনেজ আর ক্রিস্টিয়ানো রোমেরো। ওতাবেন্ডি যদি পুরো 90 মিনিট না খেলতে পারেন তবে তার জায়গায় মার্কো সিনিয়রকে নামাতে পারে। আর আক্রমণ ভাগের কথা বলে মেসি আর আলভারেজ তো আছেই। ইংল্যান্ডের বিপক্ষে এমন ম্যাচ মেসি একটি জাদুঘরী মুহূর্ত কিংবা আলভারেজের একটি গতিময় কাউন্টার অ্যাটাকে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। স্কলোনি হয়তো শুরু করবেন তার চেনা রক্ষণাত্মক স্টাইল দিয়ে। প্রথমার্ধে 45 মিনিট গোল না খেয়ে টিকে থাকাই তার মূল লক্ষ্য। তবে ম্যাচ যদি কঠিন হয়ে যায় তবে 3-5-2 ফরমেশনে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আপনার কি মনে হয়, স্কলোনি কি পারবে ডিপল ও প্যারাদাসকে বাদ দেওয়ার সাহস দেখাবেন? এই নতুন ফরমেশনে আর্জেন্টিনা কি পারবে ইংল্যান্ডকে হারাতে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।